একদল মানুষ রাজনীতির নামে দানবীয় আওয়ামী লীগকে আবার নতুন করে ফিরিয়ে আনতে চায়। তারা বলে আওয়ামী লীগ ছাড়া এই দেশে নির্বাচন হবে না। আমরা তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে হারিয়ে যাচ্ছে আপনারাও ঠিক সেইভাবে হারিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আপনারাও হারিয়ে যাবেন। কারণ আওয়ামী লীগের যে স্লোগান ছিল, আপনারা সেই স্লোগান তাদের মুখ থেকে শিখে নতুন করে রাস্তায় দেওয়া শুরু করেছেন। জাতিকে নতুন করে আপনারা আপনাদের পরিচয় দিচ্ছেন। অতএব হারিয়ে যেতে আর খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্টদেরকে তাদের ওই ভারতীয় দূষর জাতীয় পার্টির নাঙ্গলের ছায়া দিয়ে 300 আসনে নির্বাচন করে তাদের সহযোগিতা নিয়ে আরো একটি দুঃস্বপ্নের দেশ বানানোর জন্য প্রতারণা এবং প্রয়াস চালানো হচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, দানবীয় আওয়ামী লীগ সরকারকে যারা সহযোগিতা করেছে গত 16 বছর, সেই ফ্যাসিস্টের দূষর ভারতীয় চিহ্নিত দালাল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। রাজনীতিতে আর কোন ক্যান্সার রাখা যাবে না। 24 আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, বেঈমানি করা হবে। অবিলম্বে 24 জুলাই সনদ স্বাক্ষর যেটা হয়েছে সেটাকে দিবালোকের মতো পরিষ্কার করে গণভোটের মাধ্যমে সেইটাকে আইনি সত্তায় তাকে পরিণত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক রেফারেন্ডাম দেখেছি, জিয়ার আমলে দেখেছি, 71-এর পরে দেখেছি। জেনারেল এরশাদও অনেক কথা বলেছিল, কিন্তু সব কিছু জাতির সাথে এক সময় বেঈমানি করা হয়েছে। অতএব 24 আন্দোলনকে সামনে রেখে 24 আন্দোলনের চেতনাকে বুলন্ডিত হইতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে জাতির দাবি, এটাই হচ্ছে জাতির চাওয়া, এটাই হচ্ছে জাতির আকাঙ্ক্ষা। এই দাবি যদি পূরণ করা না হয় আমাদের ভয় হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা দেশের কৃষক শ্রমিক জনতা, আমরা যারা এদেশের ছোটখাটো ব্যবসায়ী, আমরা যারা এদেশের সাধারণ নাগরিক, তারা আবারও আগের মতো বঞ্চিত থেকে যাবে। যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করা না হয় তাহলে বাংলার মানুষ দুর্বল আন্দোলন গড়ে তুলবে। 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলনের পরে সর্বশেষ কেয়ারটেকার সরকার যে পদ্ধতি সেটি শিখিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষকে। সেই হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী যে বিষয়টি নিয়ে আসে, আমরা আগেও বলেছি, অনেক গবেষণা করে, অনেক অ্যানালাইসিস করে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফর্মুলা থেকে যে পদ্ধতি এই জাতির জন্য কল্যাণ, এই 20 কোটি মানুষের জন্য কল্যাণ, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ, সে কল্যাণের ডাক দিয়ে থাকে জামায়াত ইসলামী। ছাত্রলীগ যুবলীগ পাখির মতো হত্যা করে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, 40 থেকে 50 হাজার ছাত্র জনতা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ আহত হয়েছিল, পঙ্গ হয়েছিল, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য। এদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য বারবার জীবন দিতে না হয় মতো, বারবার নির্বাচনের জন্য আন্দোলন করতে না হয় মতো এদেশের মানুষ বুক পেতে শাহাদাতের পেয়ালা পান করেছিল, নিহত এবং আহত হয়েছিল। এখনো পর্যন্ত বিভিন্ন স্থানে বৈষম্য দেখা যায়। এই সরকারকে বলা হয়েছিল বিল করার যে গণহত্যা হয়েছিল এই গণহত্যার বিচার করতে,
এখনো পর্যন্ত কোনো গণহত্যার বিচার আমরা দেখতে পাই নাই। এই সরকারকে বলা হয়েছিল সাবলায় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার করতে, এখনো পর্যন্ত সেই গণহত্যার বিচার হয় নাই। 24 গণঅভ্যুত্থানে যেই গণহত্যা হয়েছিল এই গণহত্যার বিচারের পক্ষে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে 24 যে গণঅভ্যুত্থান হয়েছিল, যারা গণঅভ্যুত্থান করেছিল প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলতে হবে যদি এই সনদ বাস্তবায়ন না হয়। তাই আমাদেরকে, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেককে এই দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে অবশ্যই আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমরা পার্বতী